নমস্কার প্রিয় দর্শক, আপনারা প্রত্যেকেই জানেন, যারা একটু খোঁজ খবর রাখবার চেষ্টা করেন, বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকারি কর্মচারীদের কাছের লোক যারা রয়েছেন, আত্মীয় পরিজন যারা রয়েছেন, এছাড়াও রাজ্যের মানুষ যারা চান যে কর্মচারীরা অন্তত তাদের হকের পাওনা ডিএটা পাক, প্রত্যেকের নজর ছিল আজকে সুপ্রিম কোর্টের দিকে। কারণ দীর্ঘদিন যাবৎ তারা বঞ্চিত হয়ে আসছেন, তারা শোষিত হয়ে আসছেন, তাদের হকের ডিএ, বকেয়া ডিএ তারা পাচ্ছেন না। এই দাবিতে দীর্ঘদিন যাবত বছরের পর বছর ধরে লড়াই করতে হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশের। কিছু কর্মচারী আছে তারা বলবার চেষ্টা করেছে যখন রাজ্য সরকারের আর্থিক সংগতি হবে তখন তারা দেবেন। এরকমও কিছু কর্মচারী আছে যারা একটু অন্য চিন্তা ভাবনা নিয়ে চলার চেষ্টা করেন, রাজ্য সরকারের পক্ষের নিয়ে কথা বলবার চেষ্টা করেন, তারা এই ধরনের কথা বলছেন। কিন্তু যারা হকের পাওনা রাজ্য সরকারটাকে পরিচালনা করতে যারা সহযোগিতা করছেন, সব থেকে বড় কথা হচ্ছে এইটাই, একটি রাজ্য সরকার পরিচালিত হয় মূলত তার ভিত্তি হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা। সমস্ত রকম পরিকল্পনা, সমস্ত রকম প্রকল্প বাস্তবায়িত করবার জন্য সব থেকে বড় ভূমিকা যারা গ্রহণ করেন তারা হচ্ছে এই রাজ্য সরকারি কর্মচারীরা। তাদেরকে বারবার বঞ্চিত করা হচ্ছে, ধারাবাহিকভাবে বঞ্চিত হয়ে আসছেন তারা। এই ডিএ, হকের পাওনা বকেয়া ডিএ দাবিতে তারা ধারাবাহিকভাবে লড়াই করেছেন। কখনো রাজপথে মিছিল করেছেন, কখনো শহীদ মিনারে পাদদেশে অবস্থান করেছেন। ধারাবাহিকভাবে চলছে, প্রায় 3 বছরে এর উপরে তারা লড়াই করে চলেছেন, অনশন করেছেন তারা। তাদের উপরে আক্রমণে নামিয়ে নিয়ে আসা হয়েছে, এরকমও দিন গেছে। আর এই সংগ্রামী যৌথ মঞ্চের একজন বলিষ্ঠ নেতা, একজন হার না মানা নেতা, হতাশা তাকে গ্রাস করতে পারেনি এরকম একজন নেতৃত্ব সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, তার সঙ্গে আমরা আজকে যোগাযোগ করতে পেরেছিলাম। শুধু ভাস্কর ঘোষ তো নয়, হচ্ছে কনফেডারেশনের যে নেতা রয়েছে, শ্যামল কুমার মিত্র রয়েছেন, মলয় মুখোপাধ্যায়রা রয়েছেন, তারাও এই লড়াই করে চলেছেন ধারাবাহিকভাবে। তারা আইনি লড়াইতেও রয়েছেন, তাদের পক্ষের আইনজীবীরা রয়েছেন, বিভিন্ন পক্ষের আইনজীবীরা, যাদের মধ্যে বিকাশ ভট্টাচার্য অন্যতম। কিন্তু আজকে এই শুনানি পর্বে, সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি পর্বে কি হলো সেই বিষয় নিয়ে আমরা যোগাযোগ করতে পেরেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে। আমি কথা বাড়াবো না, ভাস্কর ঘোষ তার নিজের মুখেই কি বললেন আমাদের কাছে। আমরা যোগাযোগ করেছিলাম যখন তার কাছে এই বিষয়টা শুনবার জন্যে, তিনি আমাদের কাছে যে কথাগুলো বললেন তাতে করে একটা আশার আলো তারা দেখতে পাচ্ছেন, এরকম গোছের কথাবার্তা। তারা কর্মচারীদের পক্ষে একটি সুখবর দেওয়ার চেষ্টা করতে, সুখবর আসতে চলেছে এরকমই কথাবার্তা বলবার চেষ্টা করলেন তিনি। আসুন, রাজ্য সরকারি কর্মচারীরা দুদিন ধরে কি বলার চেষ্টা করেছেন এবং তাদের যুক্তিকে খণ্ডন করে হকের পাওনা, ন্যায্য পাওনা পাওয়ার জন্য কর্মচারীদের পক্ষের আইনজীবীরা তারাও কি সওয়াল করলেন, সেই বিষয়ে সরাসরি আমরা শুনবো সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কথা। আসুন, আর কথা নয়, ভাস্কর ঘোষ আমাদের সঙ্গে কি বললেন এই শুনানি পর্ব নিয়ে সেটা শুনতে শুনতে আমার আজকের এই পর্বের প্রতিবেদন শেষ হবে। দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, প্রিন্স মন্ডল কথা বলছি আপনার সঙ্গে। আজকে মামলা সারাদিন শুনানি ছিল, বিষয়টা যদি একটু খোলসা করে বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। রাজ্য সরকার শুনানি হলো গতকাল, আজকে আপনাদের কর্মচারীদের পক্ষের আইনজীবীরা শুনানি করেছেন, যদি একটু খোলসা করে বলেন কি হলো। গতকালকে অ্যাকচুয়ালি গত পরশুদিন থেকে মামলার শুনানি শুরু হয়েছে, কিন্তু গত পরশুদিন যেহেতু রাজ্যের লিড কাউন্সিল মাননীয় অভিষেক মনু সিংভিজি উপস্থিত ছিলেন না এবং অনলাইনে ছিলেন, এবং পিছিয়ে দেওয়ার প্রায় 2 মাস প্রথমে পিছিয়ে দেওয়ার কথা বলেন, তারপর 1 সপ্তাহ কিছু পিছিয়ে দেওয়ার কথা বলেন। আলটিমেটলি কোর্ট সেটা রাজি হয়নি, তারপর শুনানি হচ্ছে। আমাদের পক্ষ থেকেও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। রাজ্যের তো অর্থের দিক থেকে আমরা পেরে উঠতে পারি না, কিন্তু কারণ জনগণের ট্যাক্সের টাকাকে তারা যেভাবে খোলামকুচির মতো উড়িয়ে চলেছেন বিভিন্ন মামলাতে মানুষের অধিকারকে হরণ করার জন্য, তার সাথে কোনোদিনই জনগণ পেরে উঠতে পারে না। কিন্তু এই মামলাতে আমরা কর্মচারীরা তবুও দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছি, যেভাবে রাস্তা লড়াই চলছে সেভাবেই এখানে হয়েছে। এবং গোপাল সুব্রমণিয়ামের মতো আইনজীবীকে আমরা নিযুক্ত করেছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। অন্যান্য আইনজীবীরা ছিলেন, মাননীয় বিরোধী দলনেতার স্পন্সরশিপে সেখানে পাটোয়ালিয়া যে আছেন, কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বিকাশ বাবু আছেন। বিকাশ বাবু তো প্রথম থেকে এই মামলাকে টেনে নিয়ে চলেছেন।
হুম সেখানে কর্মচারী পরিষদ আছে, ইউনিটি ফোরামের পক্ষ থেকে করুণা নন্দীজি আছেন, মানে আমাদের পক্ষ থেকে আরো বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাসগুপ্ত, সিদ্ধার্থ ব্যানার্জি, নচিকেতা যোশী জি আরেকজন সিনিয়র লয়ার, হুম তারা সকলে মিলে আমাদের পক্ষটাও খুব একটা খারাপ নেই, মানে তার থেকে বরং আরো ওর জোরদার লেভেলই লড়াইটা হয়েছে। হুম গতকালকে রাজ্য সরকারের আইনজীবীরা যেভাবে বিষয়টাকে ভুল বুঝিয়ে কোর্টকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, আজকে আমাদের আহ, পক্ষের বক্তব্য রাখতে শুরু করেন মাননীয় গোপাল সুব্রমণিয়ম জি, এবং তিনি যেভাবে প্রত্যেকটা পয়েন্টকে খণ্ডন করে আমাদের বক্তব্যগুলোকে রাখেন, তারপরে কোর্ট মোটামুটি কনভিন্স হয়েছে বলে আমরা মনে করছি। একদম। সেখানে অসাধারণ একটা আমরা সওয়াল জবাব দেখেছি, গোটা রাজ্যবাসী মোটামুটি দেখেছেন। হুম হুম। এবং আম, আমরা মনে করি যে এই মামলায় মানে কর্মচারী জিতবে, কারণ এটা ন্যাশনাল অধিকারও বটে। একটা কথা বলতে শোনা গেল বিচারপতিদের মধ্যে থেকে যে রাজ্য সরকার মহাজনী কায়দা চলবার চেষ্টা করছে, একটা খাতের টাকা আরেকটা খাতে ব্যয় করবার একটা পরিকল্পনা। এখানে রাজ্য সরকারের একটা জোরে থাপ্পড় ছিল বলে মনে হলো। সেটা তো বটেই, ধরুন মানে এই সরকারের থাপ্পড় খেতে খেতে গাল তো কড়া পড়ে গেছে, সুতরাং এদের আর থাপ্পড় খেয়েই বাকি আছে, মানে যার লাজ লজ্জা নেই, সুতরাং আহ, ওটাকে তো আর মানে থাপ্পড় ভাবে কিভাবে বলবেন। তবে একটা কথা বলি, সেটা হলো যে কর্মচারীদের পকেটের টাকা মেনে নিয়ে যেভাবে মহাজনী কায়দায় মানে এই সরকার খাটিয়ে এসেছে এবং প্রতি বছর হিসেব দিয়েছে আমরা কর্মচারীদের বেতন খাত থেকে এত হাজার কোটি টাকা বাঁচালাম, হুম গর্বভরে অমিত মিত্র সহ এই সরকারের বিভিন্ন আধিকারিকরা বলতেন। হুম। আশা করি সেখানটাতে একটা স্টপ করবে, এবং আহ, মানে সেই জায়গাটা কিভাবে দেখিয়েছে সেটা তো খুব ভালো, মানে ভালো করেই এটা মানে ব্যাপারটা বোঝা গেছে আর কি, যে যেভাবে পক্ষটা রাখা হয়েছে। আমার একটা একটা প্রশ্ন, যেটা হচ্ছে দিনের পর দিন বছরের পর বছর এই মামলাটা চলছে, শুনানি আহ, দিনের পর দিন চলছে বিভিন্ন ভাবে। কর্মচারীদের মধ্যে একটা হতাশা কেমন যেন গ্রাস করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাতেই, এই যে শুনানি চলছে, কর্মচারীদের পক্ষে আইনজীবীরা আপনাদের হয়ে লড়াই করে যাচ্ছেন, আপনারা দাঁতে দাঁত চেপে দীর্ঘদিন যাবত অনশন, ধারাবাহিকভাবে অনশন মঞ্চে রয়েছেন, অবস্থান করছেন, সেখানে কি কর্মচারীদের পক্ষে একটা ছুটির দিন আসতে চলেছে? না, যে হতাশার কথা বলছেন সে হতাশাটা কেটে গেছে, ওটা অতীতের ছিল। হুম হুম আমরা বলেছিলাম যে কর্মচারী যারা পক্ষ আছেন তাদের মানে তাদের কাছে তাদের ঘাটতি বলছি না, কিন্তু আমরা চেয়েছিলাম যে সেই মামলাটাকে আরো বেশি ত্বরান্বিত করে, যে আমরা পার্টি হতে চেয়েছিলাম। হুম প্রাথমিকভাবে কর্মচারী অন্যান্য যারা মামলাকারী সংগঠন আছে তারা বাধাও দিয়েছিলেন আমাদেরকে যাতে যুক্ত হতে না পারি, হুম কিন্তু মানে আমরা দাঁতে দাঁত চেপে লড়াইটা করে গেছি, এবং আমরা বারবার করে বলেছি আমরা কারো প্রতিদ্বন্দ্বী হিসেবে ঢুকছি না, আমরা তাদের হাতটাকে শক্ত করতেই ঢুকছি। হুম। এবং আহ, আমরা পার্টি হয়েছি কি না হয়েছি সেসব নিয়েও বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে। আলটিমেটলি দেখা গেল যে আমরা মানে ইম্পিড করার পরেও আমাদের আইনজীবী কর্মচারীদের পক্ষটাকে একদম সামনে নিয়ে গিয়ে এগিয়ে নিয়ে গিয়ে পেশ করলেন। একদম একদম। এবং আমরা ঢোকার পরে এই মামলা 3 বছর ধরে ঝুলছিল, আমরা প্রায় এই 5 মাস 6 মাস হলো ঢুকেছি সেখানে। তখন সোমবার থেকে আপনার শুনানি ব্যাপার। শুরু হয়েছে এবং টানা শুনানি চলে মানে আগামী কালকে মামলা সমাপ্তি করবে। সুতরাং মানে এই যে 3 বছর ধরে বাকি অন্যান্য সংগঠনগুলো তাতে দাঁত চেপে লড়াই করেছে, কুর্নিশ তাদেরকেও, হুম, যারা দীর্ঘ 10 বছর ধরে লড়াই করছেন তাদেরকেও কুর্নিশ জানায়। আমরা তাদের ভূমিকাতে মানে আরেকটু যোগদান করার জন্য এখানে কাঠবিড়ালির ভূমিকা নিয়েছিলাম। আলটিমেটলি সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানে এই দুর্লঙ্ঘ যে পশ্চিমবঙ্গ, যেখানে দেশের মধ্যে আরেকটা বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়েছিল, সেখানটাকে একটা যাতায়াতের সেতু তৈরি করার একটা কাজ আমরা সকলে মিলে করতে পেরেছি। এই সরকারটাকে যদি আইন মানার মতো একটা জায়গাতে নিয়ে আসতে পারা যায়, তাহলে অন্তত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথাতে একটা জিনিস ঢোকানো যাবে, যে তুমি পশ্চিমবঙ্গ নামক স্বাধীন দেশের কোনো প্রধানমন্ত্রী নও, তুমি ভারতবর্ষ নামক একটা দেশের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, তার একজন মুখ্যমন্ত্রী, তোমাকে আইন মেনেই চলতে হবে। আমরা আগামীকালকে সেই যদি চেষ্টাটাও করছি জনগণের হয়ে। আগামীকাল যদি শুনানি শেষ শুনানি হয়, তাহলে এটা তো আশা করতেই পারে কর্মচারীরা, আপনাদের উপর এই ভরসাটা যেহেতু তাদের রয়েছে, সেখানে দাঁড়িয়ে একটা ভালো পজিটিভ দিক আপনাদের পক্ষে আশা করা যায় যে রাজ্য সরকারকে তিরস্কৃত হবেন এবং এই দিয়ে দিতে বাধ্য হবেন, এরকম রায় কি একটা দিতে পারেন আদালতের পক্ষ থেকে? দেখুন, আদালত কি রায় দেবে সেটা সম্পর্কে তো আগে থেকে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা মনে করি যে আমাদের অধিকারকে যেভাবে গায়ের জোরে অস্বীকার করা হয়েছে, এমনকি কোর্টরুমের মধ্যেও তারা মানে যেভাবে গায়ের জোরে এগুলোকে ভুল প্রমাণিত করার চেষ্টা করেছেন, যে কোনো অধিকারের মধ্যে পড়ে না, রাজ্য সরকারের যখন মনে হবে তখন দেবেন। মানে সেই অনুগত কর্মচারীরা যেমন ভাবে বলেন যে আমাদের দিদি খুব দয়ালু,
যখন ইচ্ছা হবে, যখনই সক্ষমতা হবে তখন দেবেন। তাদের মানে তাদের আইনজীবীরাও সেভাবেই বক্তব্য পেশ করেছেন সুপ্রিম কোর্টে। No, Mullah, সেই জায়গাটা in ইয়ে fact, হবে I যে also হ্যাঁ, know একটা one আইনের case. ফ্রেমওয়ার্ক আছে, I একটা also সংবিধান আছে, request সেই and মানে আইনকে because সমস্ত জায়গাটাই মেনে I have চলতে been বাধ্য, like সেই অনুযায়ী speaking to the রায় request হবে of এবং others আমাদের and getting যে to that অধিকার সেই bogged অধিকার down. Anyway, মানে সুনিশ্চিত হবে, মানে উচ্চ আদালত থেকে সেটা বলে মনে Mullah, করছি। I have to আমার leave একদম because I have শেষ been প্রশ্ন, staying here for last 3 আদালতে days. রাজ্য সরকারের Now, Mullah, আইনজীবীদের পক্ষ fast থেকে petition বারবার was একটা moved কথা before বলবার the চেষ্টা হচ্ছে, tribunal, সেটা হচ্ছে seeking রাজ্যের আর্থিক basically কোষাগারে to relief অর্থ সেই পরিমাণে নেই that যে our পরিমাণে ডিএ দিতে হবে। employees তাহলে posted আমার at কথা Chennai হচ্ছে, and Bangla আর্থিক Bhavan কোষাগারে Delhi যদি are অর্থই getting না থাকে, DA তাহলে at এই the যে central দান rate. ছত্র খোলা হচ্ছে বিভিন্ন রকম ভাবে, We বিশেষ are করে not এবার getting it. পুজোকে The government is 85,000 টাকা থেকে delaying in 25,000 টাকা payment বাড়িয়ে 1,10,000 টাকা vis-a-vis করা হলো। the তাহলে এই payment টাকার time উৎসটা scheduled by the কোথায়, কি central মনে করেন government. আপনারা? Therefore, let it be দেখুন, released. টাকা নেই সে কথাটা তো আমরা কোনো সময় boli না, আমরা And বরং the petition আমরাই বরং was প্রথমে dismissed by ন্যারেটিভটা the Learned ভাঙি Tribunal, এবং বলি যে holding সরকারের that কাছে DA প্রচুর পরিমাণে is অর্থ আছে, only সেই a অর্থটা মানে সঠিকভাবে discretion ব্যবহার by the হচ্ছে না government. বলে এই We have no রাজ্যের right. ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, But from আহ, that কাজ petition করার first পরেও came সঠিক before বেতন the High পাচ্ছে না, Court, that অস্থায়ী division bench কর্মচারীদের of the High স্থায়ীকরণ Court to হচ্ছে না। decide it and no. এগুলো মানে এই This ডিসক্রিমিনেশন is a গুলো হচ্ছে, legally উন্নয়নের কোনো কাজ enforceable নেই right. I সেখানে, am not কলকারখানা যেগুলো you have রাজ্যের seen that সরকারের আন্ডারে আছে years সেগুলো went by. ধুঁকছে, And so for the other স্টেট party ট্রান্সপোর্ট কর্পোরেশনের concerned, the court কর্মচারীরা মানে directed that পেনশন following পাচ্ছেন না। H. Chandra আজকে আমাকে Kumar, those issues একটা should first মানে be decided by the জলপাইগুড়ি tribunal. পৌরসভা থেকে ফোন Therefore, the করেছিলেন যে tribunal বাবা will আমরা now decide পেনশন whether পাচ্ছি না the 2 মাস ধরে। payment of তো DA এই at the ঘটনাগুলো rate of চলছে central এগুলো। government to তো a আমরা section of মানে the বলছি যে government এটার একটা employees because of ডিসিপ্লিন that নেই বলেই মানে postings at different আইন না places মানার জায়গা would থেকে be যে ইনডিসিপ্লিন justified, তৈরি and whether হয়েছে, the সেই জায়গা non-payment of থেকেই এই DA ধরনের between বিশৃঙ্খলাগুলো ঘটছে। the সেইটাকে time schedule বাদ that দিতে চাইছি period আমরা, released by the সরকারকে আইনের central জায়গা থেকে government যদি নিয়ে আসতে পারি is ফিরিয়ে, তাহলে justified. হয়তো রাজ্যের Now, the honorable মানে দেশের মধ্যে থেকে একটা tribunal রাজ্যের যে thereafter ফেডারেল স্ট্রাকচারকে না